বর্তমান জামানার পরাশক্তির নাম হলো আমেরিকা। আল্লাহর নবীর জামানায় পরাশক্তি ছিল রোম। এই রোম দেশের লোকগুলা, রোম সম্রাট সহ সবাই, রোম সৈন্যরা মিলে ফিলিস্তিনের আল আকসা মসজিদকে দখল করে রেখেছিল। নবীজি আমার জীবনের শেষ প্রান্তে আল্লাহর নবী চিন্তা করলেন এই ফিলিস্তিনকে দখল করবেন, আল আকসা মসজিদকে দখল করবেন, কিন্তু আল্লাহর নবীর জীবনের শেষে তিনি এটা করে উঠতে পারলেন না। আল্লাহর নবীর জামানা চলে গেল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আমল যখন চলে আসলো, খেলাফত আমল আসার পরে হযরত আবু বকর চিন্তা করলেন আল আকসা মসজিদ বিজয় করবেন, কিন্তু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও করতে পারলেন না। কারণ হলো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় দুইটা বড় বড় ফিতনার আবির্ভাব হয়ে গেল। কিছু কিছু মুসলমান যাকাত দিতে অস্বীকৃতি জানালো এবং ভণ্ড নবী মুসাইলামাতুল কাযযাবের আবির্ভাব হয়ে গেল। এই মুসাইলামাতুল কাযযাবের অনুসারী এবং যাকাত দানে অস্বীকারীদের সঙ্গে হযরত আবু বকর সরাসরি যুদ্ধ ঘোষণা করে দিল, যে যুদ্ধ করতে গিয়া তিনিও এই বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিন বিজয় করতে পারলেন না। এইবারে যখন হযরত ওমরের জামানায় আল্লাহর নবী হযরত ওমরকে আল্লাহর নবীর জীবদ্দশায় একদিন ডাক দিলেন, ওমর তুমি আমার কাছে একটু আসো। আল্লাহর নবীর কাছে যখন ওমর আসলেন, আসার পরে হযরত ওমর ফারুককে আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, রে ওমর তুমি শুনে নাও, ওমর আনতা বাবুল ফিতান, ওমর তুমি হলো ফিতনার দরজা। জোরে বলেন মারহাবা। আল্লাহ নবী বলছেন, ইয়া ওমর আনতা বাবুল ফিতান, তুমি হচ্ছে ফিতনার দরজা। ওমরকে যখন এমন কথা বললেন, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কথা বলার পরে ওমর চিন্তায় পড়ে গেলেন। ওমর জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যে কথাটি বলছেন আসলেই কি তাই? আমি কি ফিতনার দরজা? এটা আমি তো বুঝলাম না। কেন বললেন আল্লাহর নবী? এই কথা বলার কারণ আল্লাহর নবী বুঝাইয়া দিলেন, ওমর তুমি যতদিন জীবিত থাকবা, তুমি যতদিন খেলাফতের মসনদে তুমি যতদিন অধিষ্ঠিত হয়ে বসে থাকবা, ততদিন পর্যন্ত তোমার রাষ্ট্রের মধ্যে তোমার যতখানি সীমানা রাষ্ট্রের তার ভিতরে কোনো ফিতনা মাথা চাড়া দিয়ে উঠতে পারবে না। আর তুমি ওমর যখন মারা যাবা, তুমি ওমরের খেলাফত যখন চলে যাবে, তুমি ওমরের খেলাফত চলে যাওয়ার পর থেকে শুরু করে নিয়া সমুদ্রের ঢেউ যেমন উপরে উঠে ঠাস করে জমিনে পড়ে যায়, তুমি ওমরের জামানা যাওয়ার পর থেকে ফিতনাগুলো এরকম মাথা চাড়া দিয়ে জমিনের উপরে ঠাস ঠাস করে পড়ে পুরা জমিন ফিতনা দিয়ে পরিপূর্ণ হয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। এই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জামানায় যতগুলো ইসলামের যতগুলো যুদ্ধ সংগঠিত হয়েছে, এই যুদ্ধগুলোর মধ্যে সবচাইতে বড় ভয়ানক যুদ্ধ হয়েছিল হযরত ওমরের জামানায়, যেই যুদ্ধের নাম হচ্ছে ইয়ারমুকের যুদ্ধ। জোরে বলেন তো নাম কি? ইয়ারমুকের যুদ্ধ। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, এই ইয়ারমুকের যুদ্ধ শুরু হয়ে গেল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতে বসে বাইতুল মুকাদ্দাসের সৈন্য প্রেরণ করলেন। বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিন বিজয় করার জন্য সৈন্য প্রেরণ করলেন। সৈন্য প্রেরণ করার পরে সৈন্যরা চলে গেল। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর ৩৬,০০০ মুসলমানকে এই ফিলিস্তিন বিজয় করার জন্য পাঠিয়ে দিলেন। পাঠিয়ে দেওয়ার পরে একজন দুইজন নয়, ৩৬,০০০ মুসলমান যখন বিজয় করার জন্য চলে গেলেন, তাদের সঙ্গে ছিল বিজয় বীর খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রিয় ভাইয়েরা আমার, এইদিকে মুসলমানদের সংখ্যা মাত্র ৩৬,০০০। কত? আর ওইদিকে কাফের সৈন্য খ্রিস্টান রোম সৈন্যদের সংখ্যা হলো 2,40,000। এই 2,40,000 শুধুমাত্র সৈন্যই তাদের বেশি নয়। তৎকালীন সময়ের পরাশক্তি রোম, তাদের কাছে অত্যাধুনিক অস্ত্র শস্ত্র ছিল, তাদের কাছে দামি দামি বোমা ছিল, দামি দামি অস্ত্রগুলো ছিল। তৎকালীন সময়কার সবচাইতে উন্নত প্রযুক্তির অস্ত্র শস্ত্রগুলো ছিল রোমদের কাছে। এই অস্ত্র শস্ত্রে সজ্জিত 2,40,000 রোম সৈন্যের বিরুদ্ধে হযরত ওমরের মাত্র ৩৬,০০০ মুসলমান যুদ্ধ করার জন্য চলে গেলেন। যুদ্ধ শুরু হয়ে গেল, ভয়ানক যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধ শুরু হয়ে যাওয়ার আগে যখন মুসলমানরা ওই বাইতুল মুকাদ্দাসে পৌঁছে গেল, যাওয়ার পর থেকে একজন বলে উঠলো, আহারে এতগুলো রোম আর আমরা অল্প কিছু মুসলমান। পাশেই ছিল হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, রে মুসলমানেরা তোমরা ভয় পেও না, তোমরা ভীত হয়ো না,
তোমরা বলো অল্প কিছু রোম আর এত বেশি মুসলমান, জোরে বলেন সুবহানাল্লাহ। শক্তি যোগানোর জন্য বলছে তোমরা বলো অল্প কিছু রোম আর আমরা এত বেশি মুসলমান, যাতে মুসলমানরা কম হতে পারে, মুসলমানদের শক্তি কম হতে পারে, কিন্তু মুসলমানদের ঈমানি জজবা যদি বেশি থাকে আল্লাহ তাহলে সাহায্য করে ওই অত বেশি রোমের তুলনায় মুসলমান অল্প কিছু মুসলমানকেই বিজয় দান করতে পারেন, জোরে বলেন ঠিক কিনা? আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, আজকের সমাজে কিছু মানুষ বলে সমান সমান ছাড়া জিহাদ করা জায়েজই নাই, এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই? আজকে আমাদের সমাজে মানুষগুলা অস্ত্রকেই শক্তি মনে করে নিয়েছে, আর অস্ত্রকে যখনই মানুষরা শক্তি মনে করে নেয় তখন থেকেই বিজয় দূরে চলে যাওয়া শুরু করে, কথা বলেন ঠিক কিনা? আসলে মুসলমানদের অস্ত্র আসল শক্তি নয়, বরং মুসলমানদের ঈমানটাই সবচাইতে বড় পাওয়ারফুল শক্তি, জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের সূরা আল ইমরানে 139 নম্বর আয়াতে বলেন তোমরা হীনবল হয় না, তোমরা দুঃখিত হয় না, তোমরাই বিজয়ী হবে যদি তোমরা মুমিন বান্দা হও, জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে মুমিন যদি হয় তাহলে মুমিনদেরকে বিজয় দান করবেন, জোরে বলেন কে? প্রিয় ভাইয়েরা আমার, ইয়ারমুকের যুদ্ধ চলছে, একদিন দুই দিন নয়, টানা 6 দিন ধরে যুদ্ধ চলছে। এই 6 দিনের যুদ্ধের মধ্যে 6ষ্ঠ দিনে একজন দুইজন নয়, ওই 2,40,000 খ্রিস্টান রোম সৈন্যের মধ্যে 1,20,000 রোম সৈন্য নিহত হয়ে গেল, জোরে বলেন আল্লাহু আকবার। 6 দিন যুদ্ধ চলল, 1,20,000 রোম সৈন্য নিহত হয়ে গেল, আর মাত্র মুসলমানদের মধ্যে 3,000 মুসলমান শহীদ হয়ে গেলেন। তাহলে বলেন তো 2,40,000 রোমের মধ্যে 1,20,000 যদি মরে যায় থাকে কত? 1,20,000। আর 36,000 মুসলমানের মধ্যে 3,000 মুসলমান শহীদ হয়ে গেল, থাকলো 33,000। 3,000 মুসলমান মাত্র শহীদ হয়ে গেল, আর ওইদিকে 1,20,000 রোম সৈন্য যখন মরে গেল, তখন রোম সৈন্য মনে করলো আমাদেরকে তো কচু কাটা করতে করতে দুনিয়া থেকে বিদায় করে দিবে, অতএব আর সময় নেওয়া যাবে না, আমরা আর সময় নিব না, এক্ষুনি এলাকা ছেড়ে পলায়ন করা লাগবে, না হলে কাউকে জানে বাঁচতে দিবে না, জোরে বলেন সুবহানাল্লাহ। রোমদের যখন এভাবে কচু কাটা করলো, তারা ময়দান ছেড়ে পালিয়ে চলে গেল। মুসলমানেরা ফিলিস্তিনের আল আকসা বাইতুল মুকাদ্দাসকে ঘিরে নিল। বাইতুল মুকাদ্দাসকে ঘিরে নেওয়ার পরে মুসলমানরা চাইলে আজকে ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন, ফিলিস্তিনের মসজিদ আকসার মধ্যে মুসলমানেরা যখন নামাজ আদায় করার জন্য ঢুকে যায়, ঢুকে যাবার পরে এই মুসলমানদের ওই মসজিদের মধ্যে গুলি করে করে হত্যা করে, দেখেছেন কি দেখেন নাই? মসজিদের মধ্যে গুলি করে করে হত্যা করে, শুধু তাই নয় আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, ওই মসজিদ আল আকসার মধ্যে মুসলমান বোনদেরকে ধরে মারে, মুসলমান ভাইদেরকে ধরে মারে। ওই সময় মুসলমানরা ওমরের নেতৃত্বে, ওমরের জামানায়, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় যখন বাইতুল মুকাদ্দাস আর ফিলিস্তিন মুসলমানরা বিজয় করে নিল, বিজয় করে নেওয়ার পরে তারা চাইলে ওই ফিলিস্তিনের আল আকসা মসজিদের মধ্যে ঢুকে পাদ্রীকে সহ সব খ্রিস্টানদেরকে পিটায়া পিটায়া বের করে দিতে পারত, কিন্তু তারা মসজিদে আল আকসার মধ্যে ঢুকলেও না, গেটের কাছে গিয়ে দাঁড়ায় চিঠি লিখে বলে দিল, কে আসো মসজিদে আকসার ভিতরে, তোমরা এই মুহূর্তে বের হয়ে এই জায়গা থেকে নিরাপদ দূরত্বে চলে যাও, কারণ আমরা মুসলমানেরা ফিলিস্তিনের আল আকসা মসজিদকে বিজয় করে ফেলেছি, পুরা ফিলিস্তিন রাষ্ট্রকে আমরা বিজয় করে নিয়েছি, অতএব কে আসো ভিতরে, তোমরা বের হয়ে যাও, আর আল আকসা মসজিদের চাবি আমরা মুসলমানদের হাতে দিয়ে দাও। ওই জায়গায় হাজার হাজার মুসলমানের মধ্যে যারা ওই মসজিদে আকসাকে ঘিরে নিয়েছিল, তাদের মধ্যে একজন দুইজন নয়, নবীজির সরাসরি সাহাবী উপস্থিত ছিল 4,000, জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, চিঠি দেওয়া হলো ওই মসজিদে আকসার ভিতর থেকে তাদের ধর্মগুরু
পাদ্রী বের হয়ে আসলো। আসার পরে এই পাদ্রীর কাছে বলা হলো, তুমি এই যে দেখো এই লোকটার নাম হলো আবু উবাইদা ইবনুল জাররাহ, এই আবু উবাইদা ইবনুল জাররাহর হাতে তুমি আল আকসার চাবিটা দিয়ে দাও। একথা বলার পরে পাদ্রী আবু উবাইদা ইবনুল জাররাহর চেহারার দিকে আপাদমস্তক ভালো করে দেখলেন। দেখার পরে পাদ্রী বলতেছে, আমি তো আমার পূর্বের নবী হযরতে মূসা হযরত ঈসার কিতাবগুলো পড়ে নিয়েছি। তাদের কিতাব পড়ার পরে আমি তো দেখে নিয়েছি হযরতে ঈসার কিতাবের মধ্যে আমি পেয়ে গিয়েছি, আমি ইনজিলের মধ্যে পড়ে দেখেছি, তাওরাতের মধ্যে পড়ে দেখেছি, শেষ জামানার নবী মুহাম্মাদের সময় যেই লোকটা এই আল আকসা মসজিদকে বিজয় করে নিবে, ওই লোকটার মধ্যে যেই গুণগুলোর কথা লেখা আছে, ওই গুণগুলা তোমরা যেই লোকটার হাতে চাবি দিতে বলতেছো, এই লোকটার মধ্যে ওই লোকের গুণ খুঁজে পাওয়া যায় না। অতএব যতদিন পর্যন্ত ওই লোকের সন্ধান আমি না পাবো, ততদিন পর্যন্ত আল আকসা মসজিদের চাবি আমি পাদ্রী কাউরে দেব না। জোরে বলেন মারহাবা। এ কথা বলার পরে এই আল আকসা মসজিদের পাদ্রী খ্রিস্টান আবার মসজিদের মধ্যে ঢুকে গেল। ঢুকে যাওয়ার পরে একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন চলে যায়, কিন্তু সে বাহিরে বের হয় না। এদিকে মুসলমানরা চাইলে পিটায়া পিটায়া বের করে দিতে পারত, কিন্তু পিটালো না, রক্তপাত করলো না, খুনাখুনি করলো না, মসজিদের চারিদিকে পাহারা দিয়ে দাঁড়িয়ে রইল। এইদিকে 4 দিন যখন হয়ে গেল, 4 দিন পরে ওই খ্রিস্টান পাদ্রীর পানির পিপাসা পেল। ভিতরের খাবার দাবার পানি সব যখন শেষ হয়ে গেল, তখন পানি নেওয়ার জন্য একদিন গভীর রাত্রে ওই পাদ্রী মসজিদ থেকে যখন বের হলো, বের হওয়ার পরে দেখতেছে মুসলমান যারা মসজিদে আল আকসাকে ঘিরে নিয়ে আসে, তাদের মধ্যে কয়েকজন এক জায়গায় একজন মানুষের নামে বর্ণনা করতেছে, একজন মানুষের নামের গুণ বর্ণনা করতেছে, একজন মানুষের গুণগুলো বলতেছে, বলা বলি করতেছে। এই গুণগুলো শোনার পরে ওই পাদ্রী বুঝতে পারলো, আমি যেই লোকটার সন্ধান করতেছিলাম ওই লোকটা তো এই লোকেদের গুণ বলা ওই লোক। তখন সাথে সাথে গিয়ে বলতেছে, তোমরা যে লোকের গুণ এই পর্যন্ত বর্ণনা করলা, তোমরা একটু বলো তো ওই লোককে পেলেই তার হাতে আমি মসজিদে আল আকসার চাবি দিয়ে দিব। জোরে বলেন মারহাবা। এইবার সৈন্যরা বলল, আমরা এই সময়ে যেই লোকের গুণগুলো বর্ণনা করতেছিলাম, সেই লোকটার কেউ না, সেই লোকটা হলো মহামানব হযরত ওমর। জোরে বলেন না সুবহানাল্লাহ। এইবার আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর ফারুকের কাছে চিঠি লিখে দিলেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমরা তো ফিলিস্তিন রাষ্ট্র বিজয় করে ফেলেছি, আল আকসা মসজিদকে আমরা ঘেরাও করে রেখেছি, কিন্তু খ্রিস্টান পাদ্রী আমার হাতে চাবি দিতে চাই না। তার দাবি আপনি হযরত ওমরকে সরাসরি দেখে হযরত ওমরের হাতে আল আকসার চাবি দেবেন, নতে চাবি দেবে না। প্রিয় ভাইরা আমার এই কথা শোনার পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ জাহানের প্রেসিডেন্ট, তিনি এবার মদিনা থেকে ফিলিস্তিনের উদ্দেশ্যে রওনা করবেন। প্রিয় ভাইরা আমার, মদিনা থেকে ফিলিস্তিনের দূরত্ব হলো 1000 কিলোমিটার। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন 1000 কিলোমিটার, 1000 মাইল রওনা করবেন। এখন বলেন তো, অর্ধ জাহানের প্রেসিডেন্ট, আমাদের দেশের একজন মেম্বার যদি বাড়ি থেকে বের হয়, বাজারে গেলে তার সঙ্গে 2-3 জন মানুষ, 2-3টা মোটরসাইকেল থাকে, কথা বলেন ঠিক কিনা? একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান অথবা একজন সংসদ সদস্য যদি বের হয়, তাহলে তার সামনে পিছনে 10-15টা মোটরসাইকেল, 2-3টা প্রাইভেট কার থাকে, কথা বলেন ঠিক কিনা? তাহলে ছোট্ট একটা দেশ বাংলাদেশ, পৃথিবীর সবচাইতে বড় দেশ হচ্ছে রাশিয়া, আর সবচাইতে ছোট দেশ হচ্ছে ভ্যাটিকান সিটি। এই সবচেয়ে বড় আর ছোট দেশগুলোর মাঝে যে ছোট ছোট দেশগুলো, এই দেশগুলোর মধ্যে একটা বাংলাদেশ। বাংলাদেশের সামান্য একটা উপজেলার একটা থানার এমপি যদি সামনে পিছনে 10-15 জন গাড়ি নিয়ে যদি ঘোরাইতে পারে, তাহলে একজন মহামানব হযরত ওমর, অর্ধ জাহানের প্রেসিডেন্ট, অর্ধ জাহানের খলিফা, এই আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, তিনি যদি বের হন রাস্তা দিয়া, তাহলে বলেন তো কোন দেশে যদি এক দেশ থেকে আরেক দেশে যদি তিনি রাষ্ট্রপ্রধান হইয়া যদি সফর করতে যান, তার সাথে লোকজন কম থাকবে নাকি বেশি থাকবে?
ফিলিস্তিনের মানুষ মনে করছে হযরত ওমর যেহেতু আসবে, একজন দুইজন নয়, হাজার হাজার মানুষ নিয়ে মনে হয় আসবে। এই চিন্তা করে ফিলিস্তিনের মানুষ বসে আছে। আর এইদিকে হযরত ওমর বলে, আমি ফিলিস্তিনে যাব, কিন্তু আমার সঙ্গে আমি এক্সট্রা কোনো সফর সাথী নেব না। আমি যাব, আমার সাথে থাকবে একজন সফর সাথী, মানে একটা উট থাকবে আর উটের রাখাল, এছাড়া আর কাউরে আমি সাথে নিব না। 1000 কিলোমিটার পথ পাড়ি দেবেন একজন অর্ধ পৃথিবীর খলিফা প্রেসিডেন্ট হযরত ওমর, সাথে শুধুমাত্র উট আর উটের রাখাল, আর কোনো মানুষ নিচ্ছে না, কোনো গাড়ি বহর নাই না, কোনো মানুষ নাই না। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উটের রাখালকে নিয়ে একটা উট নিয়ে মদিনা থেকে ফিলিস্তিনের উদ্দেশ্যে রওনা করলেন। এইবার রওনা করে হযরত ওমর উটের পিঠের উপর বসা, আর রাখাল উটের রশি ধরে ধরে সামনে দিয়ে হাঁটতেছেন। মদিনা ছেড়ে যখন বহু দূরে চলে গেল, যাওয়ার পরে গরম মরুভূমির মধ্যে হযরত ওমর লক্ষ্য করে দেখে, আমার উটটা যেই রাখাল উটের রশিটা ধরে হাঁটতেছে, ওই রাখালের গাল দিয়ে টপ টপ করে ঘাম পড়তেছে। আহারে, রাখালের তো বড়ই কষ্ট হয়। হযরত ওমর এবার উটের পিঠ থেকে নেমে গেলেন। নেমে যাওয়ার পরে রাখালকে ডাক দিয়ে বলে, রাখাল তুমি আর উটের পিঠে আমি থাকলাম না, আমি তোমার কাছে আসলাম, তোমার সঙ্গে আমি একটা চুক্তি করতে চাই। রাখাল বলে, আমিরুল মুমিনিন, আপনি যা বলবেন তাই হবে। কি চুক্তি আপনি করতে চান আপনি আমাকে একটু বলেন। আমিরুল মুমিনিন হযরত ওমর বলতেছে, রে রাখাল, তোমার তো একা একা উটটার রশি ধরে টানতে বড় কষ্ট হয়, অতএব তুমি শুনে নাও, আমি ওমর অর্ধজাহানের খলিফা, আমি একা এই উটের পিঠের উপরে বসে থাকবো, আর তুমি উটের রশি ধরে টানবে 1000 মাইল পথ। এত পথ তুমি টানতে তো কষ্ট হবে রে, অতএব তুমি একা একা টানবা না। আমি ওমর, আমি অর্ধজাহানের খলিফা হলে হবে কি, আমার তোমার দিকে তাকাইলেই বড় মায়া লাগে। আমি তোমার সঙ্গে চুক্তি করতে চাই, এখান থেকে শুরু করে নিয়া ফিলিস্তিন রাষ্ট্র পর্যন্ত যাইতে যত দূর পথ হবে, ওই ফিলিস্তিন পর্যন্ত আমি তোমার সঙ্গে চুক্তি করলাম। 1 ঘন্টা তুমি উটের পিঠে বসবা, আমি ওমর উটের রশি ধরে টানবো, আর 1 ঘন্টা আমি ওমর উটের পিঠে বসবো, তুমি রাখাল উটের রশি ধরে টানবা। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে আর একটাও নজির নাই। কোন দেশের প্রাইম মিনিস্টার কোনদিন দেখেছেন ড্রাইভারকে সিটে বসায় নিজে গাড়ি ড্রাইভ করেছে? কিন্তু হযরত ওমর ইতিহাস বদলে দিয়েছেন। তিনি উটের পিঠে থেকে নেমে রাখালকে উটের পিঠে দিয়েছেন। যত দূর পথ 1 ঘন্টা তিনি রশি ধরে টানেন, রাখাল উপরে বসে। রাখাল বলে, আমিরুল মুমিনিন, এটা তো আমার দ্বারা সম্ভব নয়। হযরত ওমর ধমক দিয়ে বলছে, আমি যেটা বলবো তোমাকে সেটাই করতে হবে, আমি যেভাবে বলবো তোমাকে সেভাবেই যাইতে হবে। জোরে বলেন না মারহাবা। প্রিয় ভাইয়েরা আমার, এভাবে হযরত ওমর আর রাখাল দুইজন রওনা করলেন ফিলিস্তিনের অভিমুখে। ফিলিস্তিন রাষ্ট্রের বর্ডারের কাছে যখন চলে এসেছেন, বর্ডারের কাছে আসার পরে প্রিয় ভাইয়েরা আমার, ফিলিস্তিনের হাজার হাজার খ্রিস্টানগুলো অল্প কিছু মুসলমানদেরকে নিয়ে যখন চলে আসলো, আসার পরে ফিলিস্তিনের বর্ডারের কাছে এসেছে হযরত ওমরকে সংবর্ধনা দেওয়ার জন্য। কারণ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধজাহানের খলিফা, অর্ধজাহানের প্রেসিডেন্ট হযরত ওমর। যেই ওমরের নাম শুনলে তৎকালীন সময় বাঘে আর ছাগলে এক ঘাটে পানি খায়, মানুষরা থরথর থরথর করে কাঁপে, বাতিলের মস্তক থরথর করে কেঁপে ওঠে। যেই ওমরের নাম শুনলে সেই ওমর আসতেছে ওমরকে রিসিভ করার জন্য। ওই ফিলিস্তিন রাষ্ট্রের বর্ডারের উপরে হাজার হাজার খ্রিস্টানরা মালা নিয়ে ফুল নিয়ে দাঁড়ায় আছে। এইদিকে অবাক করা ঘটনা ঘটে গেছে। রাখালের সঙ্গে চুক্তি অনুযায়ী ওমরে ফারুক আসতেছে। আস্তে আস্তে যেই না ফিলিস্তিনের বর্ডারের কাছে চলে এসেছে, এমন সময় হযরত ওমরের ওই রশি ধরে টানার পালি পড়ছে, আর রাখালের ওই উটের পিঠে উঠে বসার পালি পড়ছে। রাখাল উটের পিঠে বসে আছে, ওমর রশি ধরে টানতেছে। রশি ধরে টানতে টানতে বর্ডারের কাছে চলে আসছে। বর্ডার যেই না ক্রস করলো, অমনি হাজার হাজার মানুষ ওমর যে কে ওমর কে অর্ধজাহানের প্রেসিডেন্ট এটা তো জানে না। হযরত ওমর রশি ধরে এতিমের মতো দাঁড়ায় আছে, আর সবাই ফুলের মালা নিয়ে রাখালের গলার মধ্যে সংবর্ধনা দেওয়া শুরু করছে। জোরে বলেন মারহাবা। হযরত ওমর কিছুই বলেন না।
এইবার রাখাল এই দৃশ্য দেখার পরে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে। রাখাল বলে, রে ফিলিস্তিনের মানুষেরা, তোমরা কার গলার মধ্যে মালা দাও? তোমরা কি একটু জানো না? তোমরা কি একটু বুঝতে পারো না? আমি যে এই উটের পিঠের উপরে দাঁড়ায় আছি, আমি যে উটের পিঠের উপরে বসে আছি, আমি আসলে রাখাল, আমি আসলে মালিক নয়, আমি আসলে অর্ধ জাহানের প্রেসিডেন্ট হযরত ওমর নয়। তো এই রুটের রশি ধরে সামনে এতিমের মতো দাঁড়ায় আছে, ওই লোকটাই হলো অর্ধ জাহানের খলিফা হযরত ওমর। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখার পরে তারিখে ইসলাম পড়ে দেখেন, আল বিদায়া ওয়ান নিহায়া পড়ে দেখেন, এই দৃশ্য দেখার পরে হযরত ওমরকে ওই রশি ধরা দেখে আর রাখালকে উটের পিঠে বসানোর দৃশ্যটা দেখার পরে ওই ফিলিস্তিনের একজন দুইজন নয়, উপস্থিত হাজার হাজার খ্রিস্টান ওই জায়গায় কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, লক্ষ্য করেন, ইতিহাস সাক্ষী আছে, হযরত ওমর যেদিন রাষ্ট্রপ্রধান হয়ে আসলেন, ওই দিনে হযরত ওমর তার শরীরের মধ্যে যেই জামাটা পরা ছিল, ওই জামার মধ্যে একটা দুইটা নয়, হযরত ওমরের জামার মধ্যে 17টা তালি দেওয়া ছিল, 17 জায়গায় সেনা ছিল, 17 জায়গায় তালি দেওয়া জামা পরে মদিনা থেকে হযরত ওমর এসেছিল ফিলিস্তিন সফর করতে রাষ্ট্রপ্রধান হয়ে। সুবহানাল্লাহ। এই দৃশ্যটা দেখার পরে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটু দৃষ্টিকটু লাগলে উমরের কাছে এসে বলতেছেন, আমিরুল মুমিনিন, একটা কথা বলবো, ডোন্ট মাইন্ড, আপনি কিছু মনে করবেন না, আপনি বিয়াদবি নেবেন না। সেটা হচ্ছে, আপনি মদিনা থেকে আসছেন, আপনি তো অর্ধজাহানের প্রেসিডেন্ট, অর্ধজাহানের খলিফা, আপনাকে নিয়ে এই এলাকার মানুষদের অনেক আশা, অনেক ভয় ভীতি। এখন আপনি যদি 17টা তালি দেওয়া জামা পরে ফিলিস্তিনের মধ্যে আসেন, তাহলে আপনাকে দেখে তাদের মধ্যে যেই চিন্তা ছিল, এই চিন্তা তো চেঞ্জ হয়ে যাবে, তারা তো আপনাকে ওইরকম গুরুত্ব দেবে না। হযরত ওমর এই কথা শোনার পরে কি বললেন জানেন? শুনলে আপনিও অবাক হয়ে যাবেন। আবু উবাইদা ইবনুল জাররাহকে আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর বললেন, আবু উবাইদা রে, নাহনু কওমুন আযিল্লা, আমরা ছিলাম মরু আরবের নিকৃষ্ট জাতি, আযযানাল্লাহু বিল ইসলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইসলাম নামক শান্তি দিয়া, ইসলামের সুবহান বাণী দিয়ে আমাদেরকে সম্মানিত করেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। আর আমি ওমর যদি বিলাসিতায় গা ভাসিয়ে দিই, তাহলে আবারও একটা সময় আসবে, আল্লাহ চাইলে আমাকে ঘাড় ধরে টান দিয়ে আবার ওই মরুর, আরবের মরুর নিকৃষ্ট জাতিতে পরিণত করায় দিবে। কথা বলেন ঠিক কিনা? আজকে দুনিয়ার দিকে তাকায়া দেখেন, আমরা মুসলমানদের কি নাই? আমরা মুসলমানদের টাকা আছে, পয়সা আছে, সম্পদ আছে, পাওয়ার আছে, সব আছে, তারপরে মুসলমানরা মার খাচ্ছি একটাই কারণে, কারণ হচ্ছে আমরা মুসলমানরা বিলাসিতায় গা ভাসিয়ে দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার দিকে তাকায়া দেখেন, মুসলমানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 90 থেকে 95% খনিজ সম্পদ দিয়েছেন মুসলমানদেরকে। আজকে আপনি তেলের খনি বলেন মুসলমানদের হাতে, আজকে আপনি স্বর্ণের খনি বলেন মুসলমানদের দেশে, আজকে আপনি আপনার ইউরেনিয়ামের খনি বলেন আফগানিস্তানে পাবেন, আজকে আপনি স্বর্ণের খনি, তেলের খনি, এরপরে গ্যাসের খনি, সব কিছুর মুসলমানদেরকে দিয়েছেন আল্লাহ। 95% খনিজ সম্পদ মুসলমানদেরকে দিয়ে দিয়েছেন। এত কিছু হওয়ার পরে দুনিয়াতে টাকার দামের দিকে দেখেন, কুয়েতের দিকে তাকিয়ে দেখেন, সবচাইতে দামি টাকা তাদের, তারপরও আজকে মুসলমানদের সব আছে, কিন্তু মুসলমানদের ঈমান দুর্বল, আর মুসলমানরা বিলাসিতায় গা ভাসিয়ে দিয়েছে। এজন্যই মুসলমানদের থেকে বিজয় দূরে চলে গেছে। আমরা মুসলমানরা সব জায়গায় নিপীড়িত, নিষ্পেষিত, এবং মুসলমানরা মার খাচ্ছে সব জায়গায়। কথা বলেন ঠিক কিনা? আজকে আপনারা সৌদি আরবের ক্রাউন প্রিন্সের নাম শুনেছেন, মোহাম্মদ বিন সালমান, নাম শুনেন নাই? আমি যখন উমরায় গিয়েছিলাম, যাওয়ার পরে দেখলাম, কিছুদিন আগে উমরায় গিয়েছিলাম, সেখানে গিয়ে দেখলাম আরাবিয়ান যারা, তারা এই মোহাম্মদ বিন সালমানকে মোহাম্মদ বিন সালমান বলে ডাকে না, MBS বলে, এমতে মোহাম্মদ, বিতে বিন, আর এসতে সালমান বলে। কারণ সে যে এত বিলাসী, এত বিলাসী, আরাবিয়ানরা তাকে পছন্দ করে না। আল্লাহর নবীর নাম তার নামের সাথে, এটাও তারা পছন্দ করে না, এজন্য তাকে MBS বলে। প্রিয় ভাইয়েরা আমার, কেন বলে দেখেন, এই মোহাম্মদ বিন সালমান সে ফ্রান্সের প্যারিস, নাম শুনেছেন তো নাকি? ফ্রান্সের প্যারিসে একটা বাড়ি কিনেছিল 2016 সালের দিকে। এই বাড়িটার দাম ছিল প্রায় তৎকালীন সময়ে 300 মিলিয়ন ইউরো, এরকম দাম ছিল একটা বাড়ির। এত দাম দিয়া
একটা বাড়ি কিনছে, কেনার পরে তৎকালীন সময় 2016 সাল থেকে 2023 সাল পর্যন্ত সে 2 থেকে 3 বার এই বিলাসবহুল বাড়িতে গিয়েছে, সে সব বেশি সময়ও সেই জায়গায় কাটায় নাই। এরপরে মোহাম্মদ বিন সালমান সে একটা জাহাজ কিনেছিল, পানি জাহাজ, যেই পানি জাহাজের দাম হচ্ছে $500 মিলিয়ন। যেই $500 মিলিয়ন দিয়া পানি জাহাজ কিনেছে, কেনার পরে সেইটাতে সে বিলাসবহুল জীবন যাপন করে, মাঝে মধ্যে ঘুরতে যায়, 1 দিন 2 দিন ব্যবহার করে, এর জন্য এত টাকা দিয়ে বিলাসী জীবন। শুধু তাই নয়, আপনারা যারা যুবক মানুষ আপনারা হয়তো এই লোকটার নাম জানেন, ফুটবল খেলা দেখেন, তার নাম হচ্ছে নেইমার। নাম শুনেন নাই? নেইমার। এই নেইমার নামক লোকটাকে আরাবিয়ানদের কিছু লোক এক জায়গায় আল হিলাল নামক একটা ক্লাব থেকে তাকে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে তাকে প্রায় 18,500 রিয়াল তাকে 1 বছরের জন্য, 1 বছরে তাকে খেলার জন্য নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে তাকে যে বেতনটা দেয়, এই বেতনটা বাংলাদেশের টাকায় প্রায় 18,500 কোটি টাকা তার পিছনে খরচ করে। এতগুলো টাকা তার পিছনে খরচ না করে এই আরাবিয়ানরা এই টাকাগুলো যদি ফিলিস্তিনের মুসলমানদেরকে দিত, তাহলে ফিলিস্তিনের কয়েক মাস খাবারের ব্যবস্থা হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? তারা আজকে বিলাসী জীবন যাপন করতে গিয়া আজকে মুসলমানদের দুঃখ দুর্দশা দেখে না। আরে আমি অবাক হয়ে গেলাম, অনলাইনে একদিন দেখলাম, ফিলিস্তিনের কিছুদিন আগেই দেখলাম, ফিলিস্তিনের একটা পরিবার 22 দিন পর রান্না করা খাবার খেতে পারছে। আল্লাহু আকবার বলবেন না? 22 দিন পর রান্না করা খাবার খেতে পাইছে। এতদিন ধরে রান্না করে খাবার খাওয়ার সৌভাগ্য তাদের হয় নাই। তারা ওই যে তৈরি করা খাবার খেয়ে খেয়ে কোনো মতে খেয়ে না খেয়ে জীবন পার করতেছিল। আর আজকে আমরা মুসলমানরা আমরা বিলাসিতায় গা ভাসিয়ে দিয়েছি। শুধু তাই নয়, আজকে যে আমেরিকা, আজকে যে ইসরায়েল আমাদের উপরে গুলি বর্ষণ করছে, ফিলিস্তিনের নিরীহ মুসলমানদের উপর গুলি বর্ষণ করছে, জাহাজে করে গিয়া উড়ে গিয়া উপর থেকে বোমা নিক্ষেপ করতেছে। এই জাহাজ তলে তেল দিয়া, যেই তেল কোথায় পাওয়া যায়, সৌদি আরবে অথবা ইরানে অথবা কুয়েতে অথবা কাতারে, আমাদের মুসলমানদের কাছ থেকে তারা তেল কিনে নিচ্ছে টাকার বিনিময়ে। ওই টাকা নিয়ে আমরা বিলাসিতায় গা ভাসিয়ে দিচ্ছি। আর আমাদের দেশ থেকে, আমাদের কাছ থেকে তেল নিয়ে, আমাদের তেল দিয়া বিমান উড়াইয়া আমাদেরই ভাইদের উপরে বোমা নিক্ষেপ করে মুসলমানদেরকে দুনিয়া থেকে শেষ করে দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, এই হলো বাস্তবতা। কোড়াল আর কাঠের গল্প আপনারা শুনেছেন। কোড়ালের যখন কাঠের উপরে জোরে জোরে কোপ দেয়, এই কোপ দেওয়ার সময় কাঠ আত্মকথা বলতেছে, ভাইরে কোড়াল, আমি তো তোর সাথে কোনো অন্যায় করি নাই, অপরাধ করি নাই, তাহলে কেন তুই আমার বুকে কোপ দিয়ে আমার বুকটা চিরে ঝাঁঝরা করে ফেলতেছিস? তখন কাঠ এই কথা কোড়াল শোনার পরে বলতেছে, ভাই কাঠ শোনো, আমি কোড়ালের বাবার সাধ্য ছিল না তোমার বুকে আঘাত করা, যদি না তোমারই জাত ভাই বাস আমার পিছনে না ঢুকে আমার সহযোগিতা না করতো। কথা বলেন ঠিক না? ঠিক তেমন করে আজকে ইসরায়েলের, আজকে এই আমেরিকার বাবার ক্ষমতা ছিল না ফিলিস্তিনের নিরীহ মুসলমানদের উপর বোমা নিক্ষেপ করার, মুসলমানদেরকে দুনিয়া থেকে নিঃশেষ করে দেওয়ার ক্ষমতা তাদের বাবারও ছিল না। যদি সৌদি আরব সহ বিশ্বের কিছু মুনাফিক রাষ্ট্র তাদেরকে তেল দিয়া সহযোগিতা না করত। জোরে জোরে বলেন কথা ঠিক কিনা? আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, তার মানে আজকে আমরা মুসলমানরা মার খাচ্ছি। মার খাওয়ার পিছনে কারণ হলো আমরা মুসলমানদের মধ্যে ঈমান আজকে ওই রকম শক্তিশালী ঈমান নাই। আজকে আমরা মুসলমানরা যদি বিলাসিতায় গা ভাসিয়ে না দিতাম, আমাদের ভাইদের উপরে নির্যাতন করার ক্ষমতা তাদের বাবারও ছিল না। কথা বলেন ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্ধ একজন সাহাবী, আল্লাহর নবীর কাছে গিয়া বহুবার জিহাদের অনুমতি চেয়েছিল, কিন্তু আল্লাহর নবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে বলেছিল, উম্মে মাকতুম রে, তোমাকে জিহাদের ময়দানে অনুমতি দিলে তো তুমি জিহাদ করতে পারবে না, এজন্য অনুমতি দেওয়া হয় নাই। উম্মে মাকতুম, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আল্লাহর নবীর সাহাবী হযরত ওমরের জামানায় ওমরের কাছে গেল। যাওয়ার পরে বলে, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমি আপনার কাছে এসেছি, আমি আপনার কাছে জিহাদে যাওয়ার জন্য অনুমতি চাই। আমাকে যদি আপনি জিহাদে যাওয়ার অনুমতি দিয়ে দেন, আমি জিহাদের ময়দানে গিয়ে জিহাদ করতে চাই। আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে ডাক দিয়ে বলল, রে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, তুমি শুনে নাও, তুমি যে জিহাদের ময়দানে যেতে যাচ্ছ, তোমার তো দুইটা চোখ নাই, তুমি তো অন্ধ মানুষ, জিহাদের ময়দানে গিয়ে তুমি কেমনে জিহাদ করবা? তুমি বলো, তুমি জিহাদের ময়দানে গিয়ে তোমাকে আঘাত করলে তো তুমি আঘাত ঠেকাইতেও পারবা না, তুমি তো উল্টা দেখে আঘাত করতেও পারবা না, তাহলে জিহাদের ময়দানে গিয়ে তুমি কি করবা? তুমি একটু বলো।
আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম বলে, আমিরুল মুমিনিন, আমি জানি আপনি এই কথা আমাকে বলবেন, এজন্য আপনার এই কথার উত্তর আমি আগের থেকে নিয়ে এসেছি। আমিরুল মুমিনিন, আমি আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম হয়তো জিহাদের ময়দানে জিহাদ করতে পারবো না, আঘাত করতে পারবো না, আঘাত ঠেকাইতেও পারবো না, কিন্তু আমি আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম তো ওই কালেমার পতাকা জিহাদের ময়দানে গিয়া আসমানের দিকে করে, আকাশের দিকে করে উঁচু করে ধরে রাখতে পারবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম তার ঈমানি জজবা কেমন ছিল দেখেন। তিনি জিহাদের ময়দানে চলে গেলেন, যাওয়ার পরে কালেমার পতাকা আকাশের দিকে উঁচু করে ধরলেন। কাফেরেরা সামনে থেকে পিছন থেকে তাকে বর্ষা নিক্ষেপ করলো, তীর নিক্ষেপ করলো, তরবারির আঘাত করলো। আঘাত করতে করতে তার শরীরটা ঝাঁঝরা করে ফেলে দিল। আব্দুল্লাহ ইবনে মাকতুম, উম্মে মাকতুম অন্ধ সাহাবী, তিনি জমিনের মধ্যে শুয়ে লুটিয়ে পড়লেন। তিনি মরে গেলেন, শহীদ হয়ে গেলেন। কিন্তু আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম জমিনে পড়ে গেলে হবে কি? সাহাবীরা যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরে এসে দেখে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম জমিনের উপরে পড়ে আছে, কিন্তু তার মৃতদেহটাও শহীদ হয়ে যাওয়ার পরও আল্লাহর এই কালেমার পতাকা তিনি এমন ভাবে শক্ত করে ধরে আছে, জমিনের মধ্যে পড়তে দেন নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুম বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, আল্লাহর পথে যারা জিহাদ করে, আল্লাহর পথে যারা নিহত হয়ে যায়, তাদেরকে মৃত বলিও না, কারণ হলো তারা জীবিত। আর এই আল্লাহর পথে নিহত হয়ে যায় যারা, আল্লাহর পথে যারা নিহত হয় তারা জীবিত, কিন্তু আমরা মানুষরা এটা উপলব্ধি করতে পারি না। জোরে বলেন কথা ঠিক কিনা? আমার প্রিয় মুসলমান ভাইরা, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চলে আসলেন। এইবার মসজিদে বাইতুল আকসায় চলে আসলেন। আসার পরে 15 দিন ওই জায়গায় অবস্থান করলেন। করার পরে এই জায়গায় গির্জার মধ্যে ঢুকলেন, ইহুদিদের গির্জার মধ্যে ঢুকলেন। পাদ্রী বের হলো, বের হওয়ার পরে হযরত ওমরের কাছে তাদের গির্জায় নিয়ে যাওয়া হলো। যাওয়ার পর একটা শান্তি চুক্তি করলো। এই শান্তি চুক্তি করলেন। প্রিয় ভাইরা আমার, আজকেও মুসলমানদের দিকে তাকায় দেখেন, মুসলমানদের বিজয় আসতো, মুসলমানদের সব আছে, কিন্তু মুসলমানদের একজন উমরের মতো নেতা নাই। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মুসলমানদের যদি একজন নেতা থাকতো, তাহলে আজকেও ফিলিস্তিনের বিজয় হতো, তাম পৃথিবীতে মুসলমানদের বিজয় আনা সম্ভব হতো। কথা বলেন ঠিক কিনা? একটা উমর এই জামানায় দাও হে মেহেরবান, বলেন না, একটা উমর এই জামানায় দাও হে মেহেরবান। দিনের পথে অকাতরে, দিনের পথে অকাতরে বিলিয়ে দেবে প্রাণ। একটা উমর এই জামানায় দাও হে মেহেরবান। ফিলিস্তিন আর কাশ্মীরে আজ কাঁদছে ধুকে ধুকে, কে আছে আর দাঁড়াই পাশে তাদের এমন দুঃখে। ফিলিস্তিন আর কাশ্মীরে আজ কাঁদছে ধুকে ধুকে, কে আছে আর দাঁড়াই পাশে তাদের এমন দুঃখে। একটা খালিদ পাঠাও তাদের দিতে পরিত্রাণ, দিতে পরিত্রাণ। একটা উমর এই জামানায় দাও হে মেহেরবান, বলেন, একটা উমর এই জামানায় দাও হে মেহেরবান। সিরিয়ার বসনিয়াতে মরছে লাখে লাখে, কেউ যেন আর নাই রে তাদের একটু চেয়ে দেখে। সিরিয়ার বসনিয়াতে মরছে লাখে লাখে, কেউ যেন আর নাই রে তাদের একটু চেয়ে দেখে। একটা তারিখ পাঠাও তাদের দিতে পরিত্রাণ, দিতে পরিত্রাণ। একটা উমর এই জামানায় দাও হে মেহেরবান, একটা উমর এই জামানায় দাও হে মেহেরবান। দিনের পথে অকাতরে, দিনের পথে অকাতরে বিলিয়ে দিতে প্রাণ। একটা উমর এই জামানায় দাও হে মেহেরবান। লিল্লাহি তাকবীর,
আজকে যদি উমারের মতো নেতা থাকতো আর আমাদের যদি শক্তিশালী ঈমান থাকতো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিজয় দান করতেন। আজকে মুসলমানেরা এরকম করে মার খেত না, জোরে বলেন কথা ঠিক কিনা? মদিনার প্রথম যুদ্ধ বদর যুদ্ধ। এই বদর যুদ্ধের ময়দানে মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 313 জন। প্রিয় মুসলমান ভাইয়েরা, আর কাফেরদের সংখ্যা ছিল 1000। আর কাফেরদের সংখ্যা 1000 কাফেরের বিরুদ্ধে মাত্র 313 জন মুসলমান যুদ্ধ করবে। তা আবার যুদ্ধ ছিল রমজান মাসে। আমাদের মতো শক্তিশালী সাহাবীগুলো ছিল না। যে সাহাবীগুলো বদর যুদ্ধে ছিল, এই সাহাবীদের শরীরে তেমন শক্তি ছিল না। সমাজের সবচাইতে গরিব দরিদ্র সাহাবী হযরত বেলাল, হযরত খাব্বাব, খুবাইবের মতো গরিব সাহাবীরা রোজারত অবস্থায় রমজান মাসে বদরের যুদ্ধে অংশগ্রহণ করার জন্য গিয়েছিল। তাদের শরীরে যদিও শক্তি ছিল না, কিন্তু এই সাহাবীদের মধ্যে ছিল ঈমানি শক্তি, আল্লাহর সাহায্য। জোরে বলেন কথা ঠিক কিনা? আর যদি আল্লাহ সাহায্য থাকে, ঈমান যদি শক্তিশালী থাকে, তাহলে আমাদের শরীরের শক্তি না থাকলেও ঈমান যদি শক্তিশালী হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাহলে আমাদেরকে বিজয় দান করবেনই করবেন। জোরে বলেন কথা ঠিক কিনা? প্রিয় ভাইরা, আমি আশ্চর্য হয়ে গেলাম একটা খবর শুনে, আপনারা অবাক হয়ে যাবেন। একজন মন্ত্রীর গাড়ির ড্রাইভার, সে সর্বোচ্চ হয়তোবা ম্যাট্রিক পাস করছে কোনোভাবে, অথবা ফেল করছে, করার পরে সে মন্ত্রীর ড্রাইভার হয়েছে। সে মন্ত্রীর ড্রাইভারে কোনো একটা কাজে বাংলাদেশের কোন এক থানায় গেছে। যাওয়ার পরে থানার একজন ওসি, যে কিনা বিসিএস ক্যাডার, তার কাছে গিয়ে ধমক দিয়ে বলতেছে আপনি এই কাজটা করে দেন। এখন ওসি হয়তো গুরুত্ব দেয় নাই, তখন দ্বিতীয়বার এসে আবার বলতেছে এই কাজ যদি এই সময়ের মধ্যে না করে দেন তাহলে আপনারা কিন্তু ট্রান্সফার করে বান্দরবান পাঠিয়ে দেন। কোথায় পাঠাবে? মন্ত্রীর ড্রাইভার, যে কিনা এসএসসি পাস করছে কিনা সন্দেহ, সে একজন বিসিএস ক্যাডারে ধমক দিচ্ছে। বুঝেন বিষয়টা? প্রিয় ভাইয়েরা আমার, এই যে মন্ত্রীর ড্রাইভার এত বড় কথা একজন পুলিশের ওসিকে বলতেছে, এর পিছনে যে ক্ষমতা, যে শক্তি আছে, তার নাম জোরে বলেন তো কি? মন্ত্রী যদি না থাকতো, মন্ত্রীর ক্ষমতা যদি না থাকতো, তাহলে এত বড় কথা একজন ড্রাইভারের বলার সাহস ছিল না। ঠিক ওই ড্রাইভারের পিছনে আছে মন্ত্রী, যে কিনা সাধারণ ক্ষমতার অধিকারী, কিন্তু আমরা হলাম মুসলমান, আর আমরা মুসলমানদের সঙ্গে আছেন স্বয়ং আল্লাহ। আল্লাহ যদি থাকে তাহলে দুনিয়ার সব রক্ত চক্ষুকে উপেক্ষা করে মুসলমানরা বিজয় আনবেই আনবে। জোরে বলেন কথা ঠিক কিনা? আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, এই বদরের যুদ্ধ শুরু হয়ে গেল। না খাওয়া সাহাবীগুলো যুদ্ধের ময়দানে রওনা হয়ে গেল আল্লাহর নবীর কাছে। নবীর একজন সাহাবী, নাম তার মুক্কাশা। এই মুক্কাশা আল্লাহর নবীর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জিহাদের ময়দানে যেতে চাই, কিন্তু জিহাদে যাওয়ার মতো আমার কাছে কোনো তরবারি নাই। আল্লাহর নবী গো, আপনি আমাকে একটা তরবারির ব্যবস্থা করে দেন। আল্লাহর নবী তখন মুক্কাশাকে বলল, মুক্কাশা, তুমি যে জিহাদের ময়দানে যাবা, জিহাদের ময়দানে যাওয়ার জন্য আমাদের কাছে তো আর এক্সট্রা কোনো তরবারিও নাই, ঢালও নাই, তাহলে তোমাকে আমি কোন জায়গায় থেকে তরবারি এনে দিব? মুক্কাশার সঙ্গে সঙ্গে নবীকে বললেন, নবী, একটা তরবারির ব্যবস্থা করে দেন। আল্লাহ নবী মুক্কাশাকে বলল, মুক্কাশা, তুমি আমার সঙ্গে চলো। নবী আমার তাকে নিয়ে গেল খেজুর গাছের কাছে। যাওয়ার পর নবী আমার তরবারি দিয়া খেজুর গাছের ডালের মধ্যে এক কোপ দেয়া খেজুর গাছের ডাল একটা কেটে নিল। নেওয়ার পরে সুন্দর করে খেজুর গাছের ডালটা মুক্কাশার হাতের মধ্যে তুলে দিল। আমাদের সমাজে দেখবেন ছোট বাচ্চারা খেজুর গাছের ডাল কেটে সাপের মতো হয়, ওইটা নিয়ে খেলাধুলা করে, আছে না নাই? আপনার এলাকায় নাই? মুক্কাশার তরবারি, ওই খেজুর গাছের ডালটা এরকম হয়ে গেল, সুন্দর করে তরবারির ন্যায় করিয়া আল্লাহর নবী মুক্কাশার হাতের উপরে দিয়ে দিল। দেওয়ার পরে মুক্কাশাই তরবারি নিয়া খেজুর গাছের ডালটা নিয়ে জিহাদের ময়দানে যাবে। কিন্তু তার আগে যখন আল্লাহর নবী খেজুরের ডাল মুক্কাশার হাতে দেয়, মুক্কাশা আল্লাহর নবীর দিকে এতিমের মতো করে তাকায়। তাকানোর পরে বলে, নবী, আমি তো আপনার কাছে তরবারি চাইলাম, তরবারি নাই ভালো কথা, কিন্তু আপনি নবী কি আমার সঙ্গে মজা করেন নাকি? মুক্কাশার মনটা খারাপ হয়ে গেল। আল্লাহর নবী বলেন, রে মুক্কাশা, তুমি টেনশন করো না, চিন্তা করো না,
তুমি এই মুহূর্তে এই খেজুর গাছের ডালটা নিয়ে তুমি বদরের ময়দানে চলে যাও, যুদ্ধের ময়দানে চলে যাও। তুমি আল্লাহর নামে ভরসা করে, আল্লাহর উপরে ভরসা করে বদরের ময়দানে চলে যাও। মক্কাশায় খেজুর গাছের ডালটা নিয়ে বদরের ময়দানে চলে গেলেন। যাওয়ার পরে মক্কাশা খেজুর গাছের ডাল এমনি নিয়ে আকাশের দিকে এমন এমন করে ঘোরাচ্ছে। আকাশের দিকে যখন এমন এমন করে ঘোরায়, এই ঘোরানোর দৃশ্যটা দেখার পরে প্রিয় ভাইরা আমার, বদরের ময়দানে একজন কাফের হাতের মধ্যে লঙ্গা তরবারি ঘোড়ার পিঠে উঠে আছে। ঘোড়ার পিঠে উঠে এই লোকটা ঘোড়ার পিঠে ওঠার পরে ওই কাফের তরবারি নিয়ে এরকম আকাশের দিকে ধরে আছে। এমন সময় ওই কাফেরের নজর পড়ে গেল, চোখ পড়ে গেল মক্কাশার দিকে। তাকায় দেখে এই জিহাদের ময়দানে আমাদের সঙ্গে যুদ্ধ করবে মুসলমান সেনাবাহিনীর আসার কথা ছিল, কিন্তু মুসলমানদের মধ্যে একজন পাগল ঢুকে গেছে। কি ঢুকে গেছে? পাগল ঢুকে গেছে। তরবারি নিয়ে যুদ্ধ করার জন্য আসার কথা, কিন্তু পাগল আবার খেজুর গাছের ডাল নিয়ে যুদ্ধের ময়দানে কেমনে ঢুকলো? এইবার কাফের আর গুরুত্ব দিল না। প্রিয় ভাইরা আমার, ওই জায়গায় মুক্কাশার কাছে যখন এই কাফেরটা মুক্কাশার দিকে গেছে, মুক্কাশা খেজুর গাছের ডাল আকাশের দিকে নিয়ে এমন এমন করে ঘোরাচ্ছে। এমন সময় যখন কাফের তার কাছে আসলো, মুক্কাশার মনে নাই তার হাতের মধ্যে খেজুর গাছের ডাল। মুক্কাশার একটাই কথা মনে আছে, আল্লাহর নবী আমার হাতের মধ্যে এই খেজুরের ডাল দিছে। আল্লাহর নবী আল্লাহর উপর ভরসা করে জিহাদের ময়দানে যেতে বলেছে। আমি মুক্কাশা খেজুরের ডাল নিয়ে তরবারি মনে করে জিহাদ করব। কাফের যখন মুক্কাশার কাছে আসলো, আসার পরে মুক্কাশা ওই খেজুরের ডালটা গাছের দিকে ধরলো। ধরার পরে কাফের যখন কাছে আসছে, মুক্কাশার মনে নাই হাতের মধ্যে খেজুরের ডাল। কাফেরের মাথা বরাবর ধরার পরে ঘোড়ার পিঠের উপরে কাফের বসা, মুক্কাশা খেজুরের ডাল কাফেরের মাথা বরাবর ধরে আল্লাহু আকবার শব্দ বলে যেই না উপর থেকে একটা বাড়ি দিয়ে দিয়েছে, কাফের মাথা থেকে শুরু করে নিয়ে ঘোড়া পর্যন্ত দুই ভাগ হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, তাহলে চিন্তা করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করে যদি আপনি আমি যদি এইরকম করে যদি আল্লাহর উপর ভরসা করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাহায্য করবেন। আর বদরের ময়দানেও 1000 কাফের বেঈমানের বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করেছিলেন। বিদায়ী আল্লাহ রাব্বুল আলামিন মাত্র 313 জন মুসলমানকে 1000 কাফেরের বিরুদ্ধে বিজয় দান করেছিলেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। জোরে বলেন না আল্লাহু আকবার। তার মানে প্রথমে আসবে আল্লাহর বিজয়, প্রথমে আসবে আল্লাহর সাহায্য। আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য যদি আসে, আল্লাহর সাহায্য আসলেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিজয় দান করে দিবেন। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, খয়বরের যুদ্ধ শুরু হয়ে গেল। খয়বরের যুদ্ধে আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন কমান্ডার অফ চিফ। আল্লাহর নবী যখন খয়বরের ময়দানে চলে গেলেন, যাওয়ার পরে আল্লাহর নবী বললেন আল্লাহু আকবার, গরিবাত খয়বার। আল্লাহর নবী বললেন ধ্বংস হোক খয়বার, ধ্বংস হয়ে যাক। বলার পরে খয়বরের ময়দানে নবী আমার হযরত আবু বকরকে নিয়ে, হযরত ওমরকে নিয়ে, উসমানকে নিয়ে, আলীকে নিয়ে যুদ্ধের ময়দানে কামিজ দুর্গ দখল করার জন্য গিয়েছিলেন। যুদ্ধের ময়দানে আল্লাহর নবী প্রথম দিনে হযরত আবু বকরকে সৈন্য সামন্ত নিয়ে জিহাদ করার জন্য পাঠিয়ে দিলেন। দেওয়ার পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফিরদের বিরুদ্ধে, ইহুদিদের বিরুদ্ধে প্রাণপণে জিহাদ করলেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। কিন্তু হযরত আবু বকর বিজয় হতে পারলেন না, কাফেররাও বিজয় হলো না। হযরত আবু বকর আর কাফেররা সমান সমান হয়ে গেল। সমান সমান হয়ে ড্র যখন হয়ে গেল, হযরত আবু বকর ফিরে আসলেন। পরের দিনে আল্লাহর নবী হযরত ওমরকে পাঠিয়ে দিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে গেলেন জিহাদ করার জন্য। যাওয়ার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রাণপণে জিহাদ করলেন সন্ধ্যা পর্যন্ত। সন্ধ্যা পর্যন্ত জিহাদ করার পরে হযরত আবু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও বিজয় আনতে পারলেন না, সমান সমান হয়ে গেল। এরপরে তৃতীয় দিন হযরত উসমানের পালা। কিন্তু আল্লাহর নবী
হযরত উসমানকে না খুঁজে আল্লাহর নবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে খুঁজতেছেন। আল্লাহর নবী ডাকতেন, আলী তুমি কোথায়? একজন বলে, ইয়া রাসূলুল্লাহ, আলীর তো চোখ ওঠা রোগ হয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে জিহাদ করতে কেমনে যাবে? আল্লাহর নবী হযরতে আলীর কাছে চলে গেল। যাওয়ার পরে নবী আমার আলীকে ডাক দিয়ে বললেন, আলী, আলী রে, তুমি উঠো, তোমাকে জিহাদের ময়দানে যাওয়া লাগবে। আল্লাহর নবীর কথা শোনার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার তো চোখ ওঠা রোগ হয়েছে, চোখ জ্বালা পোড়া করে আমি তো উঠতেও পারি না, ভালো করে দেখতেও পারি না। আল্লাহর নবী, কেমনে আমি জিহাদের ময়দানে যাব? আল্লাহর নবী সঙ্গে সঙ্গে হযরত আলীকে ডাক দিয়ে বলে, আলী তুমি চিন্তা করো না। আল্লাহর নবী আমার এইরকম করে ঠোঁটের মধ্যে হাত লাগায় দিলেন, মুখের মধ্য থেকে লালা মুবারক বের করে নিলেন। আল্লাহর নবী লালা মুবারক বের করে নিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের মধ্যে আল্লাহর নবী লালা মুবারক একটুখানি লাগায় দিলেন। লাগায় দেওয়ার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী, ওই যে আমার চোখ ওঠার পরে ওই খয়বরের যুদ্ধের দিনে আল্লাহর নবী আমার চোখের মধ্যে লালা মুবারক লাগিয়ে দিয়েছিল, সেই দিন থেকে শুরু করে নিয়ে আমি আলী মৃত্যু পর্যন্ত যত বড় অসুখ রোগ ব্যাধি হোক না কেন, জীবনে কোনোদিন চোখের কোনো রোগ হয় নাই। আমি সেদিন থেকে মৃত্যু পর্যন্ত চোখের জ্যোতি আমার আল্লাহ আগের থেকে দ্বিগুণ বাড়া দিয়েছেন। সুবহানাল্লাহ। নবী আমার লালা মুবারক লাগাই দিলেন, সঙ্গে সঙ্গে হযরত আলীর চোখ ওঠা রোগ ভালো হয়ে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়ে দিলেন আমার নবীজি। যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ময়দানে যখন পাঠিয়ে দিলেন, প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবী যখন আলীকে পাঠিয়ে দিলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রিয় ভাইরা আমার, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন যুদ্ধের ময়দানে চলে গেলেন, যুদ্ধের ময়দানে যাওয়ার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন যুদ্ধ শুরু করে দিলেন, যুদ্ধ করতে করতে ইহুদিরা আল্লাহর নবী সাহাবী আলীর উপরে আঘাত হানছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক হাতের মধ্যে ঢাল আর এক হাতের মধ্যে তরবারি, ঢাল আর তরবারি নিয়ে জিহাদ করতে করতে একটা পর্যায়ে হযরত আলীর হাত থেকে যখন ওই ঢালটা হট করে জমিনের মধ্যে পড়ে গেল, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একটা পরিস্থিতিতে আছে, এখন যদি ঢাল তোলার জন্য ঢালের উপরে হাত দিয়ে উঠাইতে যাই, একটুখানি বাঁকা হলে তার উপরে আঘাত করবে, করে তাকে দুনিয়া থেকে শহীদ করে দিবে। ঢালটা হাতে তোলার মতো কোন রকম পরিস্থিতি নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অবস্থায় জিহাদ করতেছে, জিহাদ করতে 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 এমন একটা পর্যায়ে ঢালের প্রয়োজনীয়তা যখন অনুভব করলেন, তখন ওই জায়গায় বিশাল বড় কামিজ দুর্গের যে গেটটা ছিল, লক্ষ্য করেন প্রিয় ভাইয়েরা আমার, ওই কামিজ দুর্গের গেটটা একজন দুইজন নয়, 2 থেকে 300 মানুষ, ওই যেই কামিজ গেটের দুর্গটা 2 থেকে 300 জন মানুষ লাগবে চাটতে, তাও ভালো করে চাটতে পারবে না, হিমশিম খেয়ে যাবে। এত ভালো, এত দামি, শক্তিশালী, এত মজবুত, ভারী ওজনের এই কামিজ দুর্গের গেটটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদ করতে করতে কামিজ দুর্গের গেটের কাছে গেলেন। যাওয়ার পরে এক হাতে তরবারি দিয়ে জিহাদ করে আর আরেক হাত দিয়ে কামিজ দুর্গের গেটটা খপ করে ধরে টান দিয়ে তুলে ঢাল বানায়া কাফেরদের সঙ্গে জিহাদ করা শুরু করে দিয়েছেন। জোরে বলেন মারহাবা। এই হযরত আলীর কামিজ দুর্গের গেট টান দিয়ে তোলার দৃশ্য দেখার পরে কাফেররা, ইহুদিরা ভয়ে ময়দান ছেড়ে দৌড় দিয়ে পালায় চলে গেল। কারণ হলো আলীর এত শক্তি, এত শক্তি, আলী যেই গেটটা টান দিয়ে তুলেছে 2-300 জন মানুষও সেটা চাটতে পারে না। তাহলে এত শক্তিশালী হযরত আলী, এই আলীর সঙ্গে যুদ্ধ করতে গেলে আমাদেরকে কচু কাটা করতে করতে দুনিয়া থেকে শেষ করে দিবে। এইবার হযরত আলীর নেতৃত্বে কামিজ দুর্গ যখন দখল হয়ে গেল, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিজয় লাভ করার পরে ওই কামিজ দুর্গের গেটটা এরকম করে শুনে ফেললেন। ফেলার পরে কামিজ দুর্গের গেটটা জমিনের মধ্যে, মাটির মধ্যে বসে গেল, দেবে গেল। আল্লাহর নবীর কাছে খবরটা চলে গেল। নবীর কাছে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার জামাই হযরত আলী কামিজ দুর্গের গেট এক হাতে তুলে ঢাল বানায়া জিহাদ করে জিহাদে বিজয় অর্জন করেছে। আল্লাহর নবী এমন কথা শোনার পরে কৌতূহলবশত আল্লাহর নবী হযরত আলীকে ডাক দিলেন, বললেন, আলী তুমি আমার কাছে আসো।
নবীর কাছে যখন আলী আসলেন, আসার পরে আল্লাহর নবী আলীকে জিজ্ঞাসা করতেছে, আলী রে, তুমি নাকি কামিজ দুর্গের গেটটা এক হাতে ছেড়ে যুদ্ধ করেছিলা? এখন আলী তো জামাই মানুষ, আলী একটু ভাবসাব নিয়ে শ্বশুরের কাছে যদি জামাইয়ের প্রশংসা করে, জামাইয়ের খারাপ লাগে নাকি ভালো লাগে? মজা লাগছে, মজায় হযরত আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমি তো যুদ্ধ করেছি। আমি এই কথা বলার পরে আল্লাহ নবী বলতেছে, আলী তুমি তো যুদ্ধ করেছো, আমি তো নিজের চোখে দৃশ্যটা দেখি নাই, দৃশ্যটা মিস করে ফেলেছি। তুমি যদি আমার সামনে আরেকবার একটু ওই কামিজ দুর্গের গেটটা একটু চেড়ে দেখাতা, তাহলে আমার খুব ভালো লাগতো। হযরত আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা কোনো ব্যাপার, এক্ষুনি দেখাচ্ছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কামিজ দুর্গের গেটের কাছে চলে গেছে। যাওয়ার পরে এবার উনি চিন্তা করেছিল, এর আগে তো আমি এক হাতে ধরছিলাম, মনে করেন বাম হাতে ধরছি, তো এবার তো ডান হাতে ধরে একটু শক্তি দিলেই তো তোলা যাবে, সমস্যা। হযরত আলী এবার গেছে, খপ করে ধরছে ডান হাত দিয়ে, ধরে বহু চেষ্টা করছে, চাড়া তো দূরে থাক, একটু নড়াইতেও পারে না। সুবহানাল্লাহ বলবেন না? এখন শ্বশুরের কাছে বেইজ্জতি হয়ে যাবে, এক হাতে চাটতে পারলো না, আমি আগেই বড় গল্প দিয়ে দিছি, তাহলে কি করা যায়? এবার উনি করছে দুই হাত দিছেন, দুই হাত দিয়ে ধরে চাড়ার চেষ্টা করে, দুই হাত দিয়েও মানে যতই চেষ্টা করে চাড়া তো দূরে থাক, একটু নড়াইতেও পারে না। এরপর হযরত আলী সারা শরীরের সব শক্তিগুলা একদম হাতের মধ্যে দিয়া, শরীরের সব শক্তি দিয়া কামিজ দুর্গের গেটটা চাটতে শুরু করেছে। চাড়া তো দূরে থাক, কান দিয়া, চিপ দিয়া, দাড়ি দিয়া টপ টপ করে ঘাম ঝরে পড়ে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গতকালকেই যেই কামিজ গেটটা টান দিয়ে খপ করে তুলে জিহাদের ময়দানে ঢাল বানায় যুদ্ধ করেছে, সেই কামিজ দুর্গের গেটটা সারা শরীরের শক্তি দিয়া চাড়া তো দূরে থাকে, একটু নড়াইতে পর্যন্ত পারে না। ও নাচলের মুসলমানেরা, জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহর নবী আবার আলীকে বলে, আলী রে, তুমি মনে করেছো তুমি মনে হয় তোমার শক্তি দিয়া এই কামিজ দুর্গের গেট তুমি মনে হয় জেনেছিলা, কিন্তু জেনে নাও আলী, তোমার শক্তি দিয়া এই কামিজ দুর্গের গেট চালা সম্ভব নয়। তুমি যখন যুদ্ধের ময়দানে ছিলা, তোমার যুদ্ধের ময়দানে নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য ছিল, আল্লাহর সাহায্যের কারণে রে আলী, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই যুদ্ধের ময়দানে তুমি একা ছিলা না, তুমি যখন কামিজ দুর্গের গেটটা চাটতেছিলা, আমার আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য ফেরেশতাকে পাঠিয়ে দিয়েছিল, ফেরেশতারা স্বয়ং তোমার কামিজ দুর্গের গেট চাড়ার জন্য সহযোগিতা করেছিল, যার কারণে তুমি আলী ওইটা ছেড়ে ঢাল বানাইছিলা, আর আল্লাহ তোমাকে বিজয় দান করেছে। আল্লাহর সাহায্য ছাড়া তুমি আলী কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও এই জায়গায় বিজয় আনতে পারতা না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ বলছেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, আল্লাহ বলছেন আগে নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য, তারপর বলছেন ফাতহ, আল্লাহ তারপর বলছেন বিজয়। তার মানে নাসরুল্লাহ ছাড়া, আল্লাহর সাহায্য ছাড়া বিজয় অর্জন করা সম্ভব। আল্লাহর নবী জীবনে যত বিজয় অর্জন করেছেন, আপনাদের কি কষ্ট হয় নাকি? 12টা বাজতে আর 5 মিনিট বাকি আছে, আমি আর বেশি সময় কথা বলবো না। 5-10 মিনিট থাকবেন না চলে যাবেন? কয় মিনিট থাকবেন বলেন? সারা রাত বললে তো হবে না, আমি তো বুঝি আপনাদেরকে। ওই যে আপনারা শুনেছেন কিনা, এক লোক নতুন বিয়ে করছে, শ্বশুরের কাছে বলছে, আব্বা আমার একটা অ্যাপাচি মোটরসাইকেল কিনে দেন, যৌতুক। শ্বশুর বেচারা গরিব মানুষ, ধার দানা করে, ঋণ করে, অনেক কষ্ট করে একটা অ্যাপাচি মোটরসাইকেল কিনছে। কেনার পরে জামাইয়ের হাতে উঠায় দিচ্ছে। জামাই তখন বলতেছে, আব্বা এত কষ্ট করে মোটরসাইকেল কিনে দিলেন, আপনার কষ্ট হয় নাই তো? এখন বলেন তো শ্বশুর কি বলবে? কষ্ট হয়েছে বলবে? যতই কষ্ট হোক শ্বশুর বলবে, বাবা কোনো সমস্যা নাই, নিয়ে যাও। এখন আপনাদের অবস্থা হয়েছে ওই শ্বশুরের মতো, আর আমার অবস্থা হচ্ছে জামাইয়ের মতো। আমি আরো 1 ঘন্টা ওয়াজ করে যদি বলি যে চালাবো না, শেষ করে দিব, আপনার যতই কষ্ট হোক বলবেন হুজুর চালান। কিন্তু আমি আপনাদেরকে কষ্ট দিব না। আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাংলাদেশের 57, 58, 59টা জেলায় নিয়ে গিয়েছেন। এতগুলো জেলায় গিয়েছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আরো কয়েকটা রাষ্ট্রে নিয়ে গিয়েছেন। এতগুলো জায়গায় গিয়ে এতগুলো মানুষের সঙ্গে মিশে আমি এতটুকু বুঝতে শিখেছি যে মানুষের ধৈর্যের শ্রুতি বাত কখন ভেঙে যায়। আর আপনার বিরক্তি আসার আগেই, আপনার ধৈর্যের শ্রুতি বাত ভেঙে যাওয়ার আগেই আপনাকে ছেড়ে দিব। আপনাদের চেহারা দেখে আমি বুঝতে পারছি আর 5 থেকে 10 মিনিট থাকতে পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন না? 10 মিনিট থাকবেন তো ইনশাআল্লাহ? 10 মিনিটের মধ্যেই ফিনিশিং দিয়ে দোয়া করে দেব ইনশাআল্লাহ। সবাই একটু হাত তোলেন তো, তোলেন। শেষ সময় একটু তাকবীর দিয়ে দেবেন, জোরে লিল্লাহি তাকবীর, আর জোরে লিল্লাহি তাকবীর। হাত নামান। আল্লাহর নবী জীবনে যতগুলো বিজয় অর্জন করেছেন, এই বিজয়গুলোর মধ্যে সবচাইতে বড় বিজয় যেটা, সেটা হচ্ছে ফাতে মক্কা, মক্কা বিজয়। আর যেই বিজয়ে কোনো রক্তপাত ছিল না, খুনোখুনি ছিল না, মারামারি ছিল না, রক্তপাতহীন জীবনের, নবীর জীবনের সবচাইতে বড় বিজয় ছিল মক্কা বিজয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন মক্কায় চলে আসবেন, মদিনা থেকে মক্কা বিজয়ের পরে
মক্কার মানুষগুলা আল্লাহর নবীর ভয়ে এলাকা ছেড়ে পালানো শুরু করে দিল। মক্কার একজন বুড়ি মক্কা ছেড়ে পালিয়ে চলে যায় বস্তা মাথার উপরে নিয়ে। আল্লাহর নবীর ভয়ে মুহাম্মদ বিন আব্দুল্লাহ আসলে হয়তো আমাদেরকে হত্যা করবে, কারণ 13 বছর ধরে মক্কার মানুষরা মুহাম্মদ বিন আব্দুল্লাহকে কষ্ট দিয়ে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করতে বাধ্য করেছে। আবার আল্লাহর নবী 10 বছর পরে নিজের মাতৃভূমি মক্কায় ফিরে আসবে, আসলে মনে হয় আমরা কাফেরদেরকে এত কষ্ট দিয়েছে, আমাদেরকে মনে হয় কচু কাটা করবে। এজন্য মক্কার মানুষরা দিক বিদিক ছুটতেছে, পালায়া যাচ্ছে। নবীজি আসতেছে আর মক্কা থেকে একজন বুড়ি পালন করতেছে, মাথার উপরে বস্তা, বুড়ি ভালো করে চাটতেও পারে না। আল্লাহর নবী এই দৃশ্য দেখার পরে বুড়ির কাছে এসে বলতেছে, বুড়ি মা, তোমার মাথার উপরে কিসের বস্তা, তুমি কোথায় যেতে চাও? বুড়ি বলতেছে, মুহাম্মদ বিন আব্দুল্লাহ নামক একজন লোক মক্কায় আসতেছে, আসলে আমাদেরকে সবাইকে পিটায়া মক্কা থেকে বের করে দিবে, অতএব তার ভয়ে এখান থেকে আগেই পালায়ন করে আমরা মদিনা মক্কা ছেড়ে ওই পাহাড়ের গুহার মধ্যে আমি পালায়া যেতেছি। আল্লাহর নবী বুড়িমাকে বলল, বুড়িমা আপনি পালাবেন না, আপনি এই বস্তা নিয়ে তো আপনি যেতে কষ্ট হবে, বুড়িমা আপনার কষ্ট করা লাগবে না, আপনি যদি চান তাহলে আমি যুবক, আপনার ওই বস্তা আমার মাথার উপর করে আপনি যত দূর যেতে চান, আপনাকে আমার মাথার উপর বস্তা নিয়ে আপনাকে ওই জায়গায় রেখে আসবো। বুড়িমা খুশি হয়ে গেল। আল্লাহর নবী ওই বুড়ির বস্তা মাথার উপরে নিয়ে নিলেন। নেওয়ার পরে নবীজি আমার নিজে বস্তা নিয়ে ওই বুড়িমার সঙ্গে করে পাহাড়ের উপরে ওই গুহার মধ্যে বুড়িমাকে নিয়ে গিয়ে রেখে আসলেন। আল্লাহর নবী যখন ব্যাক করে চলে আসবেন, বুড়িমার সঙ্গে সঙ্গে বলেন, রে যুবক, মক্কার মধ্যে তো এমন কোন যুবক নাই যেই যুবক বিনা পারিশ্রমিকে এমন কাজ করে, তুমি তো টাকা পয়সাও নিলা না, আবার আমার বস্তা এত দূর বহন করে দিয়ে চলে যাও, তুমি বলো তুমি কে, তোমার পরিচয় কি? আল্লাহর নবী সঙ্গে সঙ্গে বলে, বুড়িমা আপনি যেই মুহাম্মদ বিন আব্দুল্লাহর ভয়ে মক্কা ছেড়ে পালায়া চলে যান, বুড়িমা আমি সেই মুহাম্মদ বিন আব্দুল্লাহ। বুড়িমা সঙ্গে সঙ্গে পাহাড়ের মাথার উপরে উঠে চিৎকার দিয়ে বলে, এই ছেলে যদি মুহাম্মদ বিন আব্দুল্লাহ হয় তাহলে তোমাদের কোনো ভয় নাই, সে আসলেই রহমতের নবী, আমি কালেমা পড়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় আয়াতে বলছেন, ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় আয়াতে বলছেন, এবং তুমি ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, এবং তুমি মানুষদেরকে দলে দলে আল্লাহর দ্বীনের মধ্যে প্রবেশ করতে দেখবা। আয়াত নাম্বার 2। জোরে বলেন কয় নাম্বার? 2 নাম্বার। তার মানে যখন আসবে আল্লাহর সাহায্য, ইযা জাআ নাসরুল্লাহ, যখন আসবে আল্লাহর সাহায্য এবং ফাতওয়াল ফাত এবং বিজয়, তার মানে প্রথমে আসবে আল্লাহর সাহায্য। আল্লাহর সাহায্য আসলেই আল্লাহ বিজয় আমাদেরকে দান করবেন। আর আল্লাহর সাহায্য আসার পরে বিজয় যখন আসবে, বিজয় আসার পরে আল্লাহ বলেন, ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, বিজয় যখন আসবে তখন দেখবে মানুষরা দলে দলে ইসলামের মধ্যে প্রবেশ করতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন মক্কা ছেড়ে মদিনায় হিজরতে চলে যাবেন, যাওয়ার সময় নবীজি আমার শেষবারের মতো মক্কার সামনে আসলেন। কাবা ঘরের সামনে আসার পরে উসমান বিন তলহা, আমার প্রিয় ভাইরা, এটা উসমান বিন আফফান নয়, উসমান বিন আফফান হলো নবীর জামাই, আর এইটা হলো উসমান বিন তলহা। উসমান বিন তলহার কাছে আল্লাহর নবী এসে বলতেছেন, রে উসমান বিন তলহা, আমি তো এই মক্কা ছেড়ে মদিনায় চলে যাব, মদিনায় যাওয়ার আগে তোমার কাছে আমি একটু বলতে চাই, তুমি কি কাবার চাবিকে আমার হাতে একটু দিবা? কাবার চাবি আমি আমার হাতে নিয়ে আমি একটু নামাজ আদায় করতে চাই। রে উসমান বিন আফফান, রে উসমান বিন তলহা, আমাকে একটু মক্কার কাবা ঘরের ভিতরে 2 রাকাত নামাজ আদায় করার সুযোগ দিয়ে দাও। সঙ্গে সঙ্গে উসমান বিন তলহা বললেন, মুহাম্মদ বিন আব্দুল্লাহ এই সুযোগ নাই, তুমি এখান থেকে চলে যাও। আল্লাহর নবী আবারো যখন রিকোয়েস্ট করলেন, রহমতের নবী, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের নবী বানিয়েছেন, বিশ্ববাসীর জন্য রহমত করে পাঠাইছেন, ওই নবীকে উসমান বিন তলহার মায়া হলো না। আল্লাহর নবীকে
ওসমান বিন তলহা ধাক্কা দিয়া আল্লাহর নবীকে সরায়া দিলেন। আল্লাহর নবী মনে বড় কষ্ট পেলেন। মনে বড় কষ্ট পাওয়ার পর আল্লাহর নবী মক্কা ছেড়ে মদিনায় চলে যান। মদিনায় চলে যাওয়ার পরে মদিনা থেকে দীর্ঘ 13 বছর যারা কষ্ট দিল, 10 বছর পরে মদিনা থেকে মক্কা বিজয় হওয়ার পরে চলে আসলেন। প্রিয় ভাইরা লক্ষ্য করে দেখেন, আজকে দেখেন বর্তমান সময়ে যারা ক্ষমতায় আছে, বিরোধী দল যারা তাদেরকে কষ্ট দিবে, তারা ক্ষমতায় আসলে আবার অন্যদেরকে কষ্ট দিবে। এইটা হলো স্বভাব। আমি আজকে ক্ষমতায় নাই, আমি যখন ক্ষমতায় যাব, পাওয়ারে যাব, আমাকে যারা কষ্ট দিয়েছে তাদেরকে আমি কষ্ট দেওয়ার চিন্তা করব। কিন্তু আল্লাহর নবী কি করেছিলেন ওইটাই আমাদের করা উচিত। কারণ আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবী যখন মক্কায় চলে আসলেন, আসার পরে যেই উসমান বিন তলহা আল্লাহর নবীকে ধাক্কা দিয়ে সরায়া দিয়েছিল, ওই উসমান বিন তলহার কাছে আল্লাহর নবী কিন্তু এখন মক্কার রাষ্ট্রপ্রধান। আল্লাহর নবী এসে বলেন, উসমান বিন তলহা রে, তুমি কি মক্কার চাবি আমার হাতে একটু দিবা? উসমান বিন তলহা চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহর নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো এখন আপনি তো এখন রাষ্ট্রপ্রধান, আপনি হলেন প্রাইম মিনিস্টার, আপনি চাইলে আমি উসমান বিন তলহা আমার চাবি কেন? আপনি নবী চাইলে তো আমার প্রাণটা আপনি নিয়ে নিতে পারেন। তাহলে আপনি নবী যদি চান আমার প্রাণ পর্যন্ত নিয়ে নিতে পারেন গো নবী, তাহলে আপনি কেন আমার কাছে চাবিটা চাচ্ছেন? আপনি আমাকে হুকুম দেন, আপনি চাইলে আমার গর্দানটাও আপনার পায়ের কাছে দিয়ে দিব। আল্লাহ নবী উসমান বিন তলহার কাছ থেকে চাবিটা নিলেন। নেওয়ার পরে হাতের মধ্যে নিয়ে নাড়ায়া চাড়ায়া আল্লাহ নবী আবার উসমান বিন তলহার হাতে চাবি দিয়ে বলল, তোমাকেই আমি মক্কার রক্ষণাবেক্ষণের দায়িত্ব দিয়ে দিলাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। যখন আল্লাহর সাহায্য আসবে, তারপর আল্লাহর বিজয় আসবে, আল্লাহ তারপরে বিজয় দিবেন। বিজয় যখন আসবে তখন দলে দলে মানুষগুলো ইসলামের মধ্যে ঢুকে যাবে। প্রিয় ভাইরা আমার, উসমান বিন তলহা নবীর এই চরিত্র দেখার পরে সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। এরপরে নাম্বার 3 নাম্বার আয়াত বললেই শেষ। 3 নাম্বার আয়াত আল্লাহ বলছেন ফাসাব্বি। আর কোনো কথা তো নাই তো। 3 নাম্বার আয়াতে আল্লাহ বলছেন ফাসাব্বি বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহ এখানে বলছেন, যখন তুমি তোমার প্রতিপালকের প্রশংসা সহ তার পবিত্রতা এবং মহিমা ঘোষণা করো এবং তার নিকট ক্ষমা প্রার্থনা করো। এইভাবে 3 নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3টা কাজ আমাদের শিখায়া দিলেন। যখন আল্লাহ সাহায্য করবেন তারপর আসবে বিজয়, আর আল্লাহর বিজয় আসার পরে প্রিয় ভাইরা আমার, আমাদের কাজ করা লাগবে 3টা। বিজয় আসার পরে কাজ করা লাগবে কয়টা? তাহলে 26শে মার্চ যেদিন আসবে, এরপরে 16ই ডিসেম্বর যেদিন আসবে, বিজয় দিবস, স্বাধীনতা দিবস যেদিন আসবে, সেই দিন আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা নাসরের 3 নাম্বার আয়াত দিয়ে শিখিয়ে দিয়েছেন, বিজয়ের পর তোমরা কাজ করবা। জোরে বলেন কয়টা? 1 নাম্বার ফাসাব্বি, তাসবিহ করবা। সবাই একটু আমার সঙ্গে বলেন তো সুবহানাল্লাহ। বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। 2 নম্বরে আল্লাহ বলেন ফাসাব্বি বিহামদি রাব্বিকা, এরপরে তোমরা রবের প্রশংসা করো। আল্লাহর প্রশংসা কেমন করবেন? আল্লাহ বলেন এমনি প্রশংসা করেন না, বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এবং 3 নম্বরে আল্লাহ বলেন ওয়াস্তাগফিরুহু, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানায় দেয় 3 নম্বরে তোমরা বিজয় আসার পরে আল্লাহর কাছে তওবা করবা এমনি। সবাই বলেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ইন্নাহু কানা তাওয়াবা, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তো সবচাইতে বেশি তওবা কবুলকারী। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি যে সূরাটি তেলাওয়াত করেছি আমি মোটামুটি বোঝানোর চেষ্টা করেছি, যদিও দেরি করে দিয়েছেন, আমি সাজিয়ে গুছিয়ে বোঝাইতে পারি নাই। যতটুকুই চেষ্টা করেছি আপনারা বুঝছেন তো নাকি?
বুঝতে পারেননি? আলহামদুলিল্লাহ। ওই যে ধান আছে না, ধান দেখবেন যে কুলার মধ্যে নিয়া ওই ঝাড়ে না কি বলে, এরপরে দেখবেন চিটা যেগুলো সেগুলো দূরে চলে যায়, আর মেইন ধান যেগুলা সেগুলো কিন্তু ওই জায়গায় থাকে। কথা বলেন ঠিক কিনা? ঠিক যেই কয়জন বসে আছেন, আমি মনে করি আমার ওয়াজটা আপনারা বুঝেছেন বিদায় বসে আছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অরিজিনাল খাঁটি কোরআন প্রেমিক মানুষদেরকে এত কষ্ট করে এ পর্যন্ত থাকার কারণে আল্লাহ প্রত্যেকটাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুক। সকলে বলেন আমিন। পর্দার আড়ালের মা বোনদেরকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতি মেহমান হিসেবে কবুল করুন। জোরে বলেন আমিন। দোয়া করে দিবার কোনো কথা আছে? আচ্ছা, দোয়া করে দিও না বলবো এটা গজল না কি বলতে বলছ আপনাকে? আবার গজলের সময় অনেক রাত হয়ে গেছে, তা আবার জন্ম আমার নবীর যুগে, সবাইকে আমার সাথে বলতে হবে, সবাইকে একটু বলেন, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান, সে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, তিনি কত আলোচনায়, তিনি কত আলোচনায় থাকতাম আমি অথম, সামনে রাসূল পাক হতো, পাশে সাহাবাগণ, আবু বকর উমর উসমান আলী সঙ্গী কেমন হতো, আবু বকর উমর উসমান আলী সঙ্গী কেমন হতো।